ও মুসলমান, ইতিহাসগুলো পড়ে দেখবেন এখন তো দুনিয়া ভাগ ভাগ হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে, কিন্তু একটা সময় ছিল দুনিয়া একজন বাদশা শাসন করত, বাদশা সিকান্দার অর্থাৎ বাদশা জুলকারনাইন। পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত যার শাসন ক্ষমতার এরিয়া ছিল। শুধু তাই না, ওনার কাছে একটা আশ্চর্যজনক ঘোড়া ছিল, মুজিজার ঘোড়া, যেই ঘোড়ার উপরে সওয়ার হইয়া গোটা পৃথিবী তিনি 3 বার সফর করেছে। এত আশ্চর্য একটা ঘোড়া তার কাছে ছিল, একটা বার কদম ফেললে কত দূরে গিয়ে কদম পড়তে এটা বোঝা যাইত না, অন্যরকম একটা জিনিস। তো বাদশা সিকান্দারের দিলের তামান্না যে আমি মরতে চাই না, এই শাসন ক্ষমতা আমি হারাইতে চাই না, দুনিয়ার জমিনে চিরদিন থাকবো। এই জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে? বাদশা সিকান্দার খবর পেয়েছে আবে হায়াতের পানি খাইতে হবে। কিসের পানি? আবে হায়াতের পানি পান করলে আর জীবনে কখনো আমার মৃত্যু হবে না। পানি কই পাবে? এখন তালাশ করে বেড়ায়। বাইতুল্লাহ হজ করার জন্য গেছে বাদশা জুলকারনাইন। বাইতুল্লাহর জিয়ারতের পরে আল্লাহ পাকের দরবারে 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ এখন তো আবে হায়াতের পানি বের হওয়ার সময় হয়ে গেছে, কারণ এটা সারা বছর থাকে না, হঠাৎ করে বের হয়, আবার সেটা গায়েব হয়ে যায়, মাটির নিচে ডুবে যায়। উনি দোয়া করে, আল্লাহ এখন তো আবে হায়াতের পানির সময় হয়ে গেছে, মাওলা গো আমার দোয়া মঞ্জুর করে নাও, ওই আবে হায়াতের পানি আমার নসিবে দিয়া দাও, আমি মরতে চাই না। দোয়া করবার সময় যুগের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুনাজাত শুনে ফেলাইছে। যখন হেরেম থেকে বাইর হয় ইব্রাহিম পয়গম্বর ডাক দিছে, জুলকারনাইন তুমি মরতে চাও না? কয় না। দুনিয়াতে থাকতে চাও? জি হুজুর। পয়গম্বর আমি দুনিয়াতে থাকতে চাই, মরে যেতে চাই না, আমার ভালো লাগে না। আবে হায়াতের পানি খোঁজো? বলে হ্যাঁ। ইব্রাহিম পয়গম্বর বলে, দেখো তুমি আবে হায়াতের পানি তালাশ করে পাইবা না। একজন মানুষকে আমি তোমার সাথে দিয়া দিই, তোমার সফর সঙ্গী বানায়া দেই, যেই মানুষটার বড় ইলম, আলাদা কিছু ইলম আল্লাহ পাক তাকে দান করেছে, যার নাম হলো খাজির। এই খাজির যদি তোমার সাথে থাকে তাহলে আবে হায়াতের পানি পাইতে তোমার কোনো বেগ পেতে হবে না, কষ্ট হবে না। খাজিরকে ডাক দিয়া বলছে, যাও খাজির, এই মানুষটার সাথে চলে যাও, আবে হায়াতের পানি তালাশ করার কাজে তুমি সহযোগিতা করবা তাকে। দুজন মিলা বের হয়ে গেছে, পাহাড় পর্বত জঙ্গল এখানে সেখানে তালাশ করে বেড়ায়, কিন্তু পায় না। এক পর্যায়ে 2 জন 2 পাহাড়ে হযরতে খাজির লক্ষ্য করে দেখে মাটির ভেতর থেকে বলকানির এক শ্রেণীর পানি বের হয়েছে, বুঝতে পারছে এটা আবে হায়াতের পানি। হযরতে খাজির ডাক দেয়, জুলকারনাইন তাড়াতাড়ি করে আসো, পানি কিন্তু বেশিক্ষণ থাকবে না। কিন্তু সে আস্তে আস্তে পানি চলে যাওয়ার উপক্রম। খাজিরে চিন্তা করে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, ও না হয় নাই খাইলো, তা আমি চুপ করে থাকবো কা? ও খুঁজতেছে ভালো, কিন্তু ও পায় না, আস্তে আস্তে পানিও তো চলে যাবে, তো ছেড়ে দিয়ে লাভ কি? উনি চোল ঢুকাইয়া 1 চুল্লি পানি খেয়ে বলেছে। এই জন্য খাজিরের হায়াত বেড়ে গেছে, আর যে চাইছে, যে তালাশ করছে, ওকে আল্লাহ পাক দেয় নাই। তো হায়াতের রশি কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহ পাকের হাতে। জুলকারনাইনের মনের আশা পূরণ হয় নাই। জুলকারনাইন শেষ পর্যন্ত যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই তো মারা যাবে যাবে অবস্থা, মুমূর্ষ রোগী হয়ে গেছে, তো ছেলেদেরকে ডাকছে, তোমরা এদিকে আসো। ছেলেদেরকে ডাকার পরে একদিয়া বলে, শোনো, আমি হয়তো দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, তবে আমার একটা ওসিয়ত তোমাদেরকে করে যাই। আমি যখন মারা যাব, আমাকে যখন গোসল করে তোমরা কাফনের কাপড়ে যখন মোড়াইবা,
কাফনের দুইটা সাইডে কাপড় কেটে দিয়ে আমার দুইটা হাত টান টান করে বাহিরে রেখা দিবা, আর খাটিয়ার উপরে চড়াইয়া গোটা শহরের অলিতে গলিতে তোমরা ঘুরাইবা। সন্তানেরা ডাক দিয়া বলে, বাবা তুমি না জগতের বাদশা, গোটা পৃথিবী যে জুলকারনাইন শাসন করে তার তুই একটা সম্মানবোধ বলে কথা, মৃত্যুর পরে তুমি দুইটা হাত বের করে দিয়া শহরের অলিতে গলিতে ঘুরবে, লোকেরা কি মনে করবে? লোকেরা মনে করবে জুলকারনাইনের এত সম্পদ, এত ক্ষমতা, তারপরেও চাহিদা পূরণ হয় নাই, আরো চাই আরো চাই বলে হাত পেতে দিয়া মরে গেছে। জুলকারনাইন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে, না না সন্তানেরা তোমরা ভুল বুঝো না, আমি দুনিয়াকে এটা বুঝাইতে চাই না, আমি তো দুনিয়াবাসীদেরকে বুঝাইতে চাইবো যে ও দুনিয়ার মানুষেরা তাকায় দেখো আমি জুলকারনাইনের ক্ষমতার এরিয়া কত বড় ছিল। আমার মতো প্রভাবশালী বাদশা দুনিয়ার জমিন আর একটাও নাই। যেই জুলকারনাইনের টাকার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই, জমিদারির কোনো অভাব নাই, সৈন্যবাহিনীর কোনো অভাব নাই, কিন্তু দেখো শেষ সত্যটা হলো যে জুলকারনাইন চলে যাচ্ছে কিন্তু তার হাত দুইটা খালি, কিচ্ছু নাই তার হাতে। মিসকিনের মতো আজকে খালি হাত কবরে চলে যাচ্ছে, সঙ্গে শুধু দুইটা জিনিস যায়, একটা হলো তার নেকি আর একটা হলো তার গুনাহ, একটা নেক আমল আর একটা হলো বদ আমল, এছাড়া তার সাথে আর কিছু নাই। যে তোমাদের মধ্যে কেউ কি আছে যে মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে, নিজেকে বাঁচানোর জন্য, মরণের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য বড় আকারের লোহার একটা সিন্দুক বানিয়ে যদি তার ভেতরেও নিজেকে লুকায় রাখে, তাহলে কি সে বাঁচতে পারবে? ওই সিন্দুকের ভেতর থেকে আজরাইল তাকে নিয়ে যাইতে পারবে না? কথা বলেন, পারবে না? আল্লাহ পাক বলেন, ওই লোহার সিন্দুকের ভেতর থেকেও আমার আজরাইল তোমাদের জানটাকে কবজ করে নিয়ে চলে আসবে। 1000 ফিট সমুদ্রের পানির গহীন তলদেশে গিয়েও যদি কেউ নিজেকে লুকায় রাখে, তো ওইখান থেকেও তো আজরাইল তার জানটা কবজ করে নিয়ে যাবে। এক কথায় এই গোটা পৃথিবীতে আজরাইলের হাত থেকে বাঁচার জন্য পালাবার মতো কোনো জায়গা নাই। এটা চিরন্তন সত্য কথা। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, এটা তো আমাদের জন্য একটা আশ্চর্য বিষয় যে আমরা বেঁচে আছি কিভাবে। অথচ আমরা মনে করি বেঁচে থাকাটাই স্বাভাবিক, কিন্তু আসলে তা না। বেঁচে থাকাটাই হলো আশ্চর্য, আর মরে যাব এটাই স্বাভাবিক। এটা তো সত্য ঘোষিত, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে হলো সমস্ত, নাফসিন মানে প্রাণ, যায়িকা এটার মানা হলো স্বাদ গ্রহণ করা, চাইখা দেখা, স্বাদ নেওয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এক কথায় যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না এমন কোন প্রাণী পৃথিবীতে নেই, ঠিক না? যত প্রাণী পৃথিবীতে আছে, যত মখলুক এই পৃথিবীতে আছে, সকলকেই তো মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, মরে তো যেতেই হবে। এটা থেকে বাঁচার কোনো কায়দা আমাদের সামনে নাই। তো মরতে যে হবে এটা সত্য, কবে মরতে হবে? আমরা মরে যাব কবে? কোন সালে, কোন মাসে, কোন দিন, কোন সময়, কোন জায়গার উপরে আমার মৃত্যু হবে, এটা কি আমরা জানি? এই খবরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে থেকে জানান দেন নাই। বর্তমান জ্ঞান ও বিজ্ঞানের যুগ, এটা ডিজিটাল যুগ। মানুষ অনেক কিছুই জানতে পারে, অনেক কিছু মানুষের জানা, আগাম জানা নাই অনেক কিছু, এটা হতে চলেছে, এটা হবে, এই হবে, সেই হবে। 10টা বললে এর ভিতরে 2টা সত্য হয়, 8টা মিসগাইড হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মাবার আগে মানুষদেরকে খবরটা আগেই দিয়ে দেয়। একজন মানুষ পৃথিবীতে আগমন করবে এই খবর আল্লাহ পাক 9 থেকে 9.5 মাস আগেই বান্দার কাছে দিয়ে দেয়। কারণ একজন মা যখন সন্তান সম্ভবা হয় প্রথম দিনেই মা আন্দাজ করতে পারে যে কিছু একটা তো হয়েছে। ঠিক বললাম কিনা? প্রথম দিনেই আন্দাজ করতে পারে যে কিছু একটা তো হবে। 2-4 দিন যাওয়ার পরে হয়তোবা তার টার্গেট ফিল আপ হয় যে হ্যাঁ এটা সত্য, যা ভেবেছিলাম তাই, আমি তো মা হতে চলেছি। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস থেকে শুরু হয় আমাদের দেশের মানুষের আল্লাহর প্রতি ভরসা বাদ দেওয়া আর ডাক্তারের প্রতি ভরসা বৃদ্ধি করা। ঠিক বললাম কিনা? যখন গর্ভবতী মায়ের 6 মাস, তখন আমাদের দেশের ওই সন্তানের বাবা এবং তার মা অথবা তার পরিবারের মানুষগুলোর উৎপাত এত বাড়ে, যাও তাড়াতাড়ি বড় কোনো ক্লিনিকে যাও, বড় কোনো ডাক্তারের কাছে যাও, যে নিজের শরীরটাকে চেক আপ করাও, সন্তানটা কাইট হয়ে রয়েছে না শীত হয়ে রয়েছে, বাঁচলো না মরলো, পানিতে আছে না শুকনাতে আছে, ছেলে না মেয়ে, মানে কত চাহিদা তাদের। অথচ আমরা যখন পৃথিবীতে আগমন করেছি, যে চেয়ারম্যান সাহেব আছেন এখানে, ওনারা হয়তো দুনিয়াতে আসছেন, এমনি এমনি তো আর আসেন নাই, মাতৃগর্ভ হয়েই পৃথিবীতে আগমন করা হয়েছে। কই ওই সময় তো কোনো ডাক্তার ছিল না, এরকম আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, বারবার পরীক্ষা করার কোনো দরকার হতো না। কেন জানেন? কারণ ওই জামানার মানুষগুলো ডাইরেক্ট আল্লাহর উপরে ভরসা করত। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করত। ছেলে হোক মেয়ে হোক তারা খুশি থাকতো, আলহামদুলিল্লাহ পড়তো। আর সন্তান দুনিয়াতে আগমন করবে, এটার সমস্ত দায়িত্ব আল্লাহ পাকের হাতে ছেড়ে দিত, যে আল্লাহ তোমার হাতে এই গর্ভবতীকে ছেড়ে দিলাম, তুমি যা করবে তাই। তো আল্লাহ পাক কি মারবেন না বাঁচাবেন? কথা বলেন, আল্লাহ মারবেন না বাঁচাবেন? মুসলমান বাবাজিরা আমার, মানুষ আল্লাহর উপরে ভরসা করতে পারে না। এমনকি যারা গরু বকরি পোষে, বকরি এবং গরুগুলি যখন বাচ্চা প্রসব করে তখনও তার গৃহস্থ আল্লাহর উপরে ভরসা করতে পারে না। ব্যথা যখন শুরু হয় আগে থেকেই 4-5 জন রেডি, ঠিক না? কেউ ছাই, কেউ সালা, কেউ আবার খ্যার, কেউ লুঙ্গির টানা, এগুলো নিয়ে দেখবেন গরুর পেছনে পেছনে ঘুরে ঠাংনা বাইরে পা বাজে টানাটানি করে না। মাত্র পা বের হইছে, আল্লাহর বান্দা গরুর পিছনে পাও বাজায়া ওই ঠ্যাং দুইটা ধইরা কি যে টানের টান, মনে হয় যেন গরুর কলিজা গিলা শুদ্ধ বের করে ফেলবে, এরকম অবস্থা। কেন? ওর চিন্তা যে আমি যদি না ধরি তাহলে এই বাচ্চাটা দুনিয়াতে আসবে না, মরে যাবে, ঠেকে যাবে, আটকে যাবে। না, এটা ভুল চিন্তা। আরে গোটা বাংলাদেশ মিলা মানুষের ঘরে ঘরে আর কয়টা পশু আছে, কয়টা গাভীন আছে? আপনি আফ্রিকার জঙ্গলে যান, যায় দেখেন এরকম লক্ষ না কোটি কোটি গরু, মহিষ, হরিণ, বাঘ, সিংহ, এগুলো আল্লাহ পাক সেখানে লালিত পালিত করছেন। কই ওদের তো কোনো দায়ী লাগে না, ঠ্যাং ধরতে হয় না, টানাটানি করতে হয় না। লাগে? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। কেন? যে ওইখানে ওই মানুষ নামের প্রাণীগুলো তাদের পাশে নাই, যে যারা আল্লাহকে ভরসা করা বাদ দিয়া ডাক্তারের উপরে ভরসা করে। ওই জঙ্গলের জানোয়ার গুলো, পশমি হায়াওয়ান গুলো কখনো আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয় না। ওরা জানে যে আমাদের মালিক একজন আছেন, তিনি হলেন, আর জোরে বলেন কে? জন্মাবার 9 মাস আগে থেকে বান্দাকে আল্লাহ খবর পৌঁছায় দেয়, তোমার ঘরে সন্তান আসতে চলেছে, একজন মেহমান তোমার ঘরে আগমন করবে। সময় মতো চলে আসে। যে আগে দুনিয়াতে আসে তাকে আমরা বড় সন্তান বলি, এরপরে যে আসে তাকে আমরা মেজ সন্তান বলি, এরপরে যে আসে তাকে আমরা সেজ সন্তান বলি। এভাবে করে দুনিয়ার জমিনে সিরিয়াল মেনটেন করে মানব জাতি আগমন করে। কিন্তু মুসলমান
এই মানুষগুলো যখন আবার দুনিয়ার জমিন থেকে চলে যায়, বলুন তো, যেমনি সিরিয়াল মেনটেন করে দুনিয়াতে আগমন করেছে, ওই সিরিয়াল ঠিক রেখেই কি আবার দুনিয়া থেকে চলে যায়। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, তো ওই মানুষটা তখন দুনিয়া থেকে চলে যাবে। একটা মুহূর্তকাল সময় পৃথিবীর জমিনে থাকাবার মতো শক্তি কোনো মানুষের কাছে নাই। সে যত বড় বংশের অধিকারী হোক না কেন, আমার নবীর বংশের চাইতে বড় বংশ তো দুনিয়াতে আর কারোর নাই। কি আছে নাকি? যেই নবীর বংশের ম্যাক্সিমাম মানুষগুলো হলো আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। তাও ছোটখাটো কোনো পয়গম্বর গুলি ছিলেন না, বড় বড় পয়গম্বর ছিলেন। সবচাইতে ভালো বংশ হলো নবীর বংশ। ওই বংশের মানুষগুলো তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে। বংশের পরিচয় দিয়ে আজরাইলের হাত থেকে নিজেকে কখনো বাঁচানো যাবে না। যদি বলেন পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, খবর যদি পাই আজরাইল আমার বাড়িতে আসতেছে, তাহলে ব্যাংক থেকে ক্যাশ টাকা 2 কোটি বাড়িতে সাজায় রাখবো। আজরাইল আসলে দিয়া বলবো, ভাই টাকাগুলো নিয়ে আপাতত ফিরা যাও, 2 বছর পরে আবার আসবা, আবার 1 কোটি দিব। হবে? কথা বলেন, চলবে? এটা দুনিয়াতে চলে, দুনিয়ার মানুষের কাছে চলে ঘুষ, কিন্তু ফেরেশতার কাছে চলে না, আজরাইলের কাছে চলে না। এই জন্য অর্থ যতই বেশি হোক না কেন, অর্থ দিয়ে কখনো নিজের হায়াতের ভেতর থেকে একটা মুহূর্ত কাল আপনি কিনে নিতে পারবেন না। বংশে যত মানুষ থাকুক না কেন, পর্যাপ্ত পরিমাণে লোক আপনার আছে, আপনাকে সাপোর্ট করে, আপনাকে ভালোবাসে, মহাব্বত করে। আপনি কি মনে করেছেন যে আজরাইল যেদিন আমার বাড়িতে আমার শিওরে আসবে, আমার ওই লাঠিয়াল বাহিনীকে খবর দিলে ওদের লাঠিগুলো দেখে আজরাইল ভয়ে পালিয়ে যাবে? এরকম কি হওয়া সম্ভব? এরকমটা হওয়া সম্ভব হবে নাকি? না। আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, শুধুমাত্র বাংলার এই 56,000 বর্গ কিলোমিটারের ক্ষমতার কথা আমি বলছি না। সুদূর আমেরিকার প্রেসিডেন্ট যদি হয়, ব্রিটেনের প্রেসিডেন্ট যদি হয়, এক কথায় পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত যদি আপনার শাসনের এরিয়া হয়, এর মানে হলো গোটা পৃথিবীর শাসক আপনি। আপনার উপরে ক্ষমতা ধরার কেউ এই দুনিয়াতে নাই। পৃথিবীর সমস্ত দেশগুলো তো আপনার গোলামি করে বেড়ায়। তার মানে কিন্তু এই না যে আপনি দুনিয়ার জমিনে চিরদিন বেঁচে থাকবেন, এই ক্ষমতা দিয়া থাকা সম্ভব হবে। মুসলমান বাবাজিরা রে আমার, হায়াতের মালিক হলেন আল্লাহ। কাকে কখন দুনিয়ার জমিন থেকে উঠে নিবেন, এটা আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোনো মানুষের বলার ক্ষমতা নাই। কোনো ডাক্তারও বলতে পারে না। আমাদের দেশে কিছু ডাক্তার আছে, অনেক ভালো গবেষক। কিছু ক্যান্সার রোগী যদি তাদের কাছে যায়, অনেক সময় তারা ট্রিটমেন্ট করার বদলে ঘোষণা দেয়া দেয় রোগীর লোকজনের কাছে, দেখেন ওনারে চিকিৎসা করে টাকা নষ্ট করে কোনো লাভ নাই, ওনাকে বাড়ি নিয়ে যান, সামনে 3 মাস আর দুনিয়ার জমিনে থাকতে পারবে। একটু করে ভালো মন্দ খাওয়ান, যেখানে যাইতে চায় সেখানে নিয়ে যান, ঘুরতে চাইলে ঘুরান, খাইতে চাইলে খাওয়ান, যা করতে চায় করান। এর মানে হলো জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করায় দেন। কেন ডাক্তার এটা কেন করবো বলে, 3 মাস পরে সে মারা যাবে। এই 3টা মাস দুনিয়ার জমিনে তাকে রিল্যাক্সে থাকতে দেন, একটু ভালো করে তার মন মতো দুনিয়া সাজায়া যাক। মুসলমান বাবাজিরা, আমার কাছে তথ্য আছে, এরকম একটা রোগী যখন হাসপাতালে গিয়েছিল, তাকেও একই কথা বলা হয়েছিল যে আপনার হায়াত আছে মাত্র হলো 4 মাস। কত মাস? 4 মাস। আল্লাহর বান্দা জীবনে অনেক নাফরমানি করেছে, কিন্তু যখন ডাক্তার বলেছে আপনার মাত্র 4 মাস হায়াত দুনিয়ার জমিনে আছে, তারপরে দুনিয়ার জমিন থেকে আপনাকে চলে যেতে হবে, তখন বলুন আর মনটা কি ভালো থাকে নাকি? দুনিয়ার সব ভুলে যায়।
আর 4টা মাস পরে সন্তানদের চেহারাটা দেখতে পারবো না, স্ত্রীর চেহারা দেখতে পারবো না, আপনজনদের চেহারা আমার নজরে আর পড়বে না। এই দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যাব। আমি হব কবরের বাসিন্দা। কবরের ভিতরে কেমনে থাকবো তার ফিকির তো আমি এতদিন করি নাই। ছেলেদেরকে ডাক দিয়া ওসিয়ত করেছে, বাবা কিছু টাকা আমারে দাও, আর আমাকে সুন্দর করে একটা গাঠুরি সাজা দাও। আমি আল্লাহর রাস্তায় চলে যাব, চিল্লায় চলে যাব। যদি মরি তো মসজিদ ঘরে নামাজরত অবস্থায় মরবো, আর আমি বাড়িতে ফিরবো না। খবর পাইলে আমার লাশটা নিয়ে আসবা। ও মুসলমান, 3 চিল্লার সময় লাগাইছে। যখন চিল্লা শেষের দিকে, এর মানে ওই লোকটার হায়াতও শেষের দিকে। ও তো দিন গুনতেছে ক্যালেন্ডারে, কবে 4 মাস চলে যায়। যখন 3.5 মাস অতিবাহিত হয়ে গেছে, লোকটার চেহারা দিন দিন শুধু মলিন হইতে শুরু করে দিল। লোকটা খানা দানা ছেড়ে দিছে, নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে, শুধু নামাজ পড়ে, দিনভর রোজা রাখে, রাতভর নামাজ পড়ে, কান্নাকাটি করে আল্লাহর দরবারে। এই আসল রহস্য। জামাতের সাথী সঙ্গী যারা, তাকে কিন্তু জানে না। লোকটার এই হালাত দেখে সবাই চিন্তা করি, এত ইবাদত কেন করে আল্লাহর বান্দা। ও মুসলমান, যাইতে 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 যখন ওই মানুষটার হায়াত তো আগামীকাল শেষ হয়ে যাবে, আগের দিন রাত সে আর বিছানায় মাথা দেয় না। সারাটা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর জিকির আজকার করে, মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ও মুসলমান, আগামীকাল তার 4 মাস শেষ হইয়া যাবে, সে ইন্তেকাল করবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, লোকটার চেহারা বড় মলিন, কারোর সাথে কোনো কথা নাই। ফজরের নামাজটা পড়ার পর নিজের জায়গাটাও ছাড়ে নাই, ও জায়গাতেই বসা, তসবিহ একটা হাতের মধ্যে নিয়ে বসে আছে, জানেন কখন আজরাইল আসে। ডাক্তারে বলছে রে, হিসাব মতো আজকে তার হলো শেষ দিন। এভাবে করতে করতে বসে অপেক্ষা করতে করতে না, আজরাইল তো আসে না। 10টা 11টা বাজা যায়। জোর করে তাকে একটু নাস্তা পানি খাওয়ানো হয়েছে। দেখতে দেখতে জোহরের আজান দিয়া দিছে, দুপুরের খানাও খাওয়ানো হয়েছে। এরপরে আসরের আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, ঈশার নামাজের আজান হয়ে গেছে। আল্লাহর বান্দা মরে না। পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে ওঠার পরে তার মুখে একটু হাসি দেখা যায়, কারণ আজরাইল বুঝি রাস্তা ভুলে গেছে। আজরাইল ভুলে গেছে, যেই লোকটা তো বাড়িতে থাকার কথা, গেল কোথায়? পালাইছে তো। আজরাইল আর খুঁজে পাচ্ছে না মনে হয়, এরকম নাকি? হ্যাঁ, কি বলেন? এরকম। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম বসে রইছে, তো সাথে তিনার খাদেম একটা আছে। তো আজরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের সামনে এসে ওই পিছনের খাদেমটার দিকে এইরকম চোখ বড় বড় করে একবার তাকাইছে, তাকাই চলে গেছে। এখন এই লোকটা কয়, হুজুর একটু আগে কে আইছিল? কয়, কে তুমি দেখছো? আমার দেখছি তো, কিন্তু চেহারা সুরত তো ভালো না। কেমন দেখলা? কয়, বিশ্রী চেহারা, বড় বড় চোখ, ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকাইছে। নবী সুলাইমান আলাইহিস সালাম কয়, ওটা তো আজরাইল। ওটা কি? আরে ওইটা তো আজরাইল। যখনই শুনছে আজরাইল, তোর কলিজার পানি শুকায় গেছে। লোকটা বলতেছে, হুজুর আপনার পায়ে ধরে বলি, আমাকে তাড়াতাড়ি দূরে একটা পাহাড়ের উপরে ছেড়ে দেন, ওকে দেখে আমার খুব ভয় পেয়েছি আমি। তো জিনের আদেশ করছে, যা ওরে নিয়ে ওই চীনের এক পাহাড়ের উপরে ছেড়ে দিয়া। ওখানে যখন ছেড়ে আসছে, তো আজরাইল আলাইহিস সালাম আবার নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার পিছনে যে ছিল উনি কই? আপনার পিছে যে লোকটা ছিল সে কই গেল? সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আরে ওরে তো আমি চীনের এক পাহাড়ে ছেড়ে দিছি, জিনের মাধ্যমে ওকে এখান থেকে উঠাইয়া পাহাড়ের উপরে রেখে আসছি। কেন? বলে ও ভয় পাইছে, এই জন্য ওইখানে চলে গেছে। কয়, দেখেন কি আশ্চর্য বিষয়, আল্লাহ পাক একটু আগে আমাকে বলেছিল যে সুলাইমানের পেছনে যে বসে আছে তার মৃত্যু তো চীনের পাহাড়ে হবে, ও এখনো ওইখানে কি করে? আল্লাহ শুধু বলেছিলেন, যাও আজরাইল, তুমি শুধু একবার চোখ গরম করে ওর দিকে তাকাও, তারপরে আমি ব্যবস্থা করতেছি।
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। পালাইলে হবে? আজরাইল শান্তি মতো যায় তার জানটা কবজ করে নিয়ে গেছে। পালানোর কোনো সুযোগ নাই ভাই, বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য বলি, মৃত্যু কখন কার হবে এটা তো আমরা জানি না। মৃত্যুর কোনো বয়স নাই। মাত্র জন্মগ্রহণ করেছে, 5 মিনিট পরেই দেখা যাচ্ছে তার হার্টবিট বন্ধ হয়ে গেছে, ঠিক না? জন্মগ্রহণ করার পরে 7 দিন পরে হার্টবিট বন্ধ হয়ে গেছে, 1 মাস পরে হার্টবিট বন্ধ হয়ে গেছে, 10 বছর পরে হার্টবিট বন্ধ হয়ে গেল। আরে এমনও পরিবার আছে যেখানে বড় ভাই তাগড়া জোয়ান ভাইকে রেখে ছোট ভাই দুনিয়া থেকে চলে যাইতেছে। বৃদ্ধ বাবা ঘরের ভিতরে অসুস্থ বিছানায় পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বাঁচবে না দুনিয়াতে। বাড়ির সবাই তো তার মরণের অপেক্ষা করে, কবে এই বুড়াটা মরবে, আমরা একটু শান্তিতে থাকতে পারবো। সবসময় চিল্লায় না? বাড়িতে বুড়া মানুষ যদি 4 বছর 5 বছর ঘরে পড়ে থাকে, দেখবেন খালি চিল্লায়, চিৎকার চেঁচামেচি করে, এটা বলে সেটা বলে, এটা পাইলাম না, ওটা খাইলাম না, আমাকে কেউ দেখলো না, এই করলো সেই করলো, নানান কথা। এরপরে বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করে, পরিবারের সবাই বিরক্ত। কিন্তু এমনও ঘটনা ঘটেছে, ওই বৃদ্ধ মানুষটা দুনিয়ার জমিনে আরো 2-4 বছর রয়ে গেছে। ওই পরিবার থেকে তার যুবক সন্তানকে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছে। মুসলমান বাবাজিরা আমার, মা তার দুগ্ধপোষ্য সন্তানকে কোলের ভিতরে করে নিয়া দুগ্ধ খাওয়াইয়া বিছানার ভিতরে ঘুম পাড়িয়ে দিয়েছে। মা তো জানে না যেটা সন্তানের শেষ ঘুম হবে। বিছানায় যখন ঘুমিয়ে পড়েছে, তো মা তার কাজগুলো নিশ্চিন্ত মনে করে যাচ্ছে। অনেক লং টাইম হয়ে গেছে, সন্তান ঘুম ভাঙে না, সন্তান উঠে না। মা চিন্তা করে আজকে বাবুটা খুব ঘুমোচ্ছে, মনে মনে খুশি, বাবু আজকে খুব ঘুমোচ্ছে, আজকে আরামে কাজগুলো কমপ্লিট করে নেব। কাজ কমপ্লিট করে যখন মা অবসর হয়ে গেছে, তখন চিন্তা করে কি বাবার এতক্ষণ তো আমার সন্তান বিছানায় ঘুমানোর কথা না। মা দৌড়ে গিয়ে সন্তানের গায়ে হাত দিয়ে দেখে সন্তান বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অথচ আদরের সন্তান, বাড়ির আদরের সন্তান ওইটা, আল্লাহ পাক কিন্তু কারো মুখের দিকে তাকান নাই। কার মায়া লাগবে, কার কষ্ট হবে, কোন আপনজনের কান্না এই সন্তানকে আর ফিরায় নিয়ে আসতে পারবে না। কোন আপনজনের আহাজারি এই সন্তানকে আর দুনিয়ার জমিনে ফিরাইতে পারবে না। ও মুসলমান, আপনাদের এখানেও তো অনেক মানুষ আছে যাদের ঘর থেকে ছোট্ট বাচ্চা চলে গেছে, আছে না নাই? 2-1 জন কথা বলেন, আছে না নাই? মনে দুঃখ নেবেন না বাবা, একটা খুশির খবর আমি আপনাদেরকে দিয়া দেই। মদিনার নবী কামলিওয়ালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘর থেকে ছোট্ট ছোট্ট নাবালক নাবালিকা সন্তানগুলো চলে যায়, ওই সমস্ত মা বাবারা যেন আহাজারি না করে, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি না করে, মাটির ভেতরে যেন হাত পা গুলো না ছোড়াছুড়ি করে, বুকের ভেতরে যেন চড়থাপড় না মারে, মাথার চুলগুলো যেন না ছিঁড়ে, আল্লাহ পাককে যেন গালিগালাজ না করে। কারণ ছোট্ট সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া, এটা পিতামাতার জন্য একটা নিয়ামত। কিয়ামতের আদালতে এই ছোট্ট বাচ্চাগুলো মা বাবার হাত টেনে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। এটা হাদিসের কথা। ছোট্ট বাচ্চা যাদের ঘর থেকে চলে গেছে, এরা কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া ওকালতি করবে, শাফাআত করবে নিজের মা বাবার জন্য। আয় আল্লাহ, আমার পিতা আমার জন্য এত কষ্ট করেছে, আমার মা আমার জন্য এত কষ্ট করেছে, রক্ত ঝরিয়েছে, স্তন থেকে দুগ্ধ পান করাইছে, ঘুমায় নাই, রাতের পর রাত জেগে থাকছে, ওই মাকে ফালাইয়া আমি তো জান্নাতে যাইতে পারি না। আল্লাহ, তুমি যদি আমার মাকে দাও তো আমি জান্নাতে যাব, না হলে না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশশাফাতুল কুলুব নামক কিতাবের ভিতরে উনি একটা ওয়াকিয়া বয়ান করেছেন, বড় আজীব ওয়াকিয়া। উনি লেখেন তৎকালীন জামানায় একজন বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল।
আল্লাহ ওয়ালার বয়স হয়ে গেছে প্রায় 80-র ঊর্ধ্বে, কিন্তু উনি বিবাহ শাদী করেন না। সংসার ধর্ম ওনার ওইটা ভালো লাগে না। ওনার চিন্তা ফিকির হলো যে এই সংসার ধর্ম আমি করব না, আমি আল্লাহ পাকের ইবাদত করে সারা জীবন কাটায়া দিব। তো একদিন রাত্রিতে উনি ইশার নামাজ পড়ে ঘুমিয়েছেন, তো ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আকাশ ভেঙে খান খান হয়ে পড়ে যাচ্ছে, পাহাড়গুলো তুলার মতো উঠছে, জমিন তামা হয়ে গেছে, সূর্য নিচে চলে আসছে, মানুষেরা পাগল পাড়া হয়ে দৌড়াইতেছে খালি। উনিও বলেন আমিও দৌড়ানো শুরু করলাম স্বপ্ন যোগে, লোকেরা দৌড়ায় আমিও দৌড়াই, কিয়ামত তো। দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন হলো ফুলসিরাতের কিনারায়। উনি দেখে ফুলসিরাতের গোড়ায় অনেক মানুষ, অনেক ফেরেশতা। এরপরে তিনি লক্ষ্য করে দেখে আশ্চর্য একটা ঘটনা সেখানে ঘটতে যাচ্ছে। নাবালক নাবালিকা সন্তান সন্তানীগুলো, যাদের চেহারাগুলো চাঁদের চাইতে উজ্জ্বল, খুবই সুন্দর চেহারাওয়ালা সন্তানগুলি, ওরা এক পর্যায়ে বৃদ্ধ বৃদ্ধ মানুষদের কাছে যায়, তাদের হাতটা ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে চলে যায়, ফুলসিরাত গুলো পার হয়ে চলে যায়। বৃদ্ধ তো এই দৃশ্যগুলি দেখে আশ্চর্য হয়ে গেল, এই সন্তানগুলি কারা, এদের এমন কি পাওয়ার আল্লাহ পাক দান করলো যে এরা বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলোকে টেনে টেনে জান্নাতে নিয়ে পৌঁছায়া দেয়। আল্লাহর ওলি স্বপ্ন যুগে ফেরেশতাদের কাছে প্রশ্ন করেছে, ও ফেরেশতা, এই যে সন্তানগুলি দেখি এদের পরিচয়টা কি, এরা যে এই মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাইতেছে, এমন পাওয়ার আল্লাহ কেন দিল, তাদেরকে শাফাআতের অধিকার কেন দিয়েছে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ ওয়ালা গো, এই খবর আপনার শুনিয়া কোনো লাভ হবে না, কারণ আপনি শুনে কি করবেন? জীবনে তো আপনি কোনোদিন বিয়ে শাদী করলেন না, তো বাচ্চা কাচ্চার মর্ম আপনি কি বুঝবেন? আল্লাহর ওলি বলে, হিয়ালিপনা করো না, আমি জানতে চাই যে এরা এই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার অধিকার কেমনে পায়? এরা তো কোনো নবী না, কোনো সুহাদা না, এরা কোনো আলেম না, কারণ শিশু বাচ্চা এরা। ফেরেশতারা ডেকে বলে, ও আল্লাহর ওলি, এই সমস্ত সন্তানগুলো হলো তারা যারা জন্মগ্রহণ করেছে দুনিয়াতে, কিন্তু বাবাকে বাবা বলে ডাকার সুযোগটা পায় নাই। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে বটে, কিন্তু মাকে মা বলে ডাক দিতে পারে নাই। মুসলমান বাবাজিরা একটা কথা খুব ভালো করে দিল দিয়া বুঝবেন, একটা মেয়ের যখন বিবাহ হয়, তার জীবনের সবচেয়ে বড় স্বাদ আহ্লাদ হলো সে একটা মা হবে, ঠিক না? তার জীবনের সবচেয়ে বড় স্বাদ এটা যে আমি যেন একজন সন্তানের মা হতে পারি। যে সন্তানের মা হইতে পারে না, সে তো নিজেকে বড় অপরাধী মনে করে, অপায়া মনে করে, দোষী মনে করে নিজেদেরকে, যে আমি কেন মা হতে পারলাম না। সম্মানিত সুধী, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তুই আল্লাহ ওয়ালা ফেরেশতাদের কাছে যখন জিজ্ঞাসা করছে, তো ফেরেশতারা বলে যে আল্লাহর ওলি, এরা দুনিয়াতে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু বেশি দিন থাকতে পারে নাই। এদের জন্য মা বাবা কষ্ট করেছে, এটা সত্য, কিন্তু মাকে মা আর বাবাকে বাবা বলে ডাক দিয়া তাদের কলিজা ঠান্ডা করতে পারেনি। এই জন্য আজকে কিয়ামতের আদালতে আল্লাহ পাক এদের হাতে একটা সুযোগ দিয়া দিছে, এরা মা আর বাবাকে সাথে করে আল্লাহর জান্নাতে যাচ্ছে। স্বপ্ন দেখার পরে এখন আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। ঘুম ভাগার পরে আর তার চোখে ঘুম নাই, সারা রাত শুধু আফসোস আর আফসোস, জীবনে করছি কি। আহা, নামাজ রোজা হজ যাকাত এগুলো কবুল হয়েছে কি হয় নাই এটার কোনো গ্যারান্টি নাই। তবে আমি যদি বিবাহ শাদী করতাম, দু চারটা ছেলে মেয়ে হইতো, এর ভিতরে একটা যদি মইরেও যাইতো, এইটার উসিলাই তো আমি জান্নাতটা পেয়ে যেতাম। আর বাইচা থাকলে তো আলহামদুলিল্লাহ। তারা দোয়া করতো।
খুব শোকে পড়ে গেছে, জীবনে অনেক বড় অন্যায় করছি। বয়স কত? কথা বলেন, বয়স কত? সামনে দাঁত আর আছে? এই বুড়া মিয়ার দাঁত আছে? দাঁত নাই। শরীরের চামড়া উঠিলা, মাথার দাড়ি, চুল দাড়ি সব পাইকা সাদা হয়ে গেছে। ফজরের নামাজের কালে যখন মসজিদে গেছে, তো হুজুর ইমামতি করে সালাম ফিরায় উনি দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে মুরিদানদেরকে কেন্দ্র করে বলতেছেন যে, শোনো, আমি একটা ঘোষণা দিচ্ছি তোমাদের মাঝে, হয়তোবা আমার ঘোষণা শুনে তোমাদের হাসি লাগতে পারে, তবে হাসবা না, খবরদার হাসবা না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মুরিদানরা শোনো, 80 বছর বয়স পেরিয়ে গেছে, বিবাহের বয়স আমার তো আরো 60 বছর আগেই পার হইছে। তোমরা অনেক বুঝিয়েছো, হুজুর একটা বিয়ে করেন, আপনি যদি বিবাহ শাদী না করেন তাহলে আগামীতে এই যে পীরের আসন এটা কে ধরে রাখবে? পরবর্তী পীর সাহেব কে হবে? আপনার বংশে তো কেউ নাই। কিন্তু আমি তোমাদের কোনো কথা আমার কানে তুলি নাই। আজকে আমাকে কোনো প্রশ্ন তোমরা করবা না, আমার তরফ থেকে আমি ঘোষণা দিচ্ছি, তোমরা যদি পারো আগামী 1 সপ্তাহের ভেতরে আমাকে একটা বউ এনে দিবা। কয়দিন সময়? 1 সপ্তাহ। বুড়ার বয়স কত? দিব কেউ? এই মেয়ে বেশি হচ্ছে কেন? হ্যাঁ, এত সহজ না, এত সহজ না। বুড়া মিয়া দাবি করেছে আগামী 1 সপ্তাহের ভিতরে আমার বউ চাই। তাও আবার যেন তেন বউ লয়। কেমন বউ? হুজুর বলেন কেমন বউ? কয় আমি যেমন বুড়া অমন বুড়ি হইলে কিন্তু চলবে না, একেবারে জোয়ান একটা মেয়ে লাগবে, যেই মেয়েটা সন্তান ধারণ করতে পারে, যার ঋতু আছে, এমন একটা বউ আমার দরকার। ঋতু নাই, বুড়ি হয়ে গেছে, আমার মতো বুড়ি আমার ঘরে আসবে, এটা আমি নিব না। এখন মুরিদানেরা এই ঘোষণা শোনার পরে বাবা, সবাই তো আর এক ধরনের না। কিছু কিছু মুরিদ আছে এখন থুতু ফালানের বাহানা খোঁজে, বাহিরে যায় বারান্দায় হাসতে হাসতে গড়ায় পড়ছে, বুড়াই কয় কি হাউস চেতাচ্ছে বুড়ার, এতদিন বিবাহ শাদী করে নাই, এখন মরবে, কবরে এক ঠাং চলে গেছে, আজরাইল পিছন দিয়া ঘুরে। আর এই বুড়া মিয়া বলে 7 দিনের ভিতরে বউ চাই, কারণটা কি বুঝলাম না। একজন মুরিদ বড় আল্লাহওয়ালা কাছে গিয়া জিজ্ঞাসা করে, হুজুর আর কি আপনি আর কি করেন নাকি? হুজুরে ডেকে বলে, না বাবা না, ইয়ার কি করবার মতো সময় আমার হাতে নাই, আমি ইয়ার কি করি না। তুমি যদি পারো একটা মেয়ের ব্যবস্থা করে দাও, আমাকে 7 দিনের ভিতরেই বিয়ে করা লাগবে। এখন মুরিদে ডাক দিয়া বলে, হুজুর মেয়ে খুঁজতে হবে না, কোথাও যাওয়া লাগবে না, সত্যি যদি বিবাহ করতে চান তাহলে একটা মেয়ের বন্দোবস্ত ধরুন হয়ে গেল। কোথায় পাবে মেয়ে? আল্লাহ পাক আজ থেকে 16-17 বছর আগে আমার ঘরে একটা মেয়ে দান করেছিলেন। আমার মেয়েটা কোনোদিন কোনো পরপুরুষের চেহারা দেখে নাই, বুঝ হওয়ার পরে জোর গলায় কথা বলে নাই, এরপরে ঝগড়া বিবাদ করে না। আমি আমার মেয়েকে কোরআন শিখিয়েছি, হাদিস শিখিয়েছি, নামাজ শিখিয়েছি, পর্দার বিধান শিক্ষা দিয়েছি। বড় আল্লাহওয়ালা, আজান হওয়ার সাথে সাথে আমার মেয়েটা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। ওগো আল্লাহর ওলি, আপনি যদি চান তাহলে আপনার কদমে আমার এই মেয়েটারে খাদেমা বানায়া দে। হুজুরে ডেকে বলে, বাবা শুধু তোমার মতামত নিলে তো হবে না, মেয়ের তো একটা মতামত আছে, কারণ আমার যে কোয়ালিটি তাতে সে আবার রাজি হবে কিনা আগে জিগাও গিয়া। মুসলমান বাবাজিরা আমার, বুঝে যায় মেয়েদেরও একটা সম্মতি মনে কথা আছে না নাই? আমাদের দেশটা তো পুরা উল্টা চলছে।
এখন শুধু ছেলে পক্ষ ঘটা করে একেবারে দুলাভাই 14 জন, বন্ধু 27 জন, এই সেই করে ঘটা করে মেয়ে দেখতে যাবে। মেয়েকে নানা ধরনের প্রশ্ন করবে, মেয়ের চুল দেখবে, দাঁত দেখবে, ঠোঁট দেখবে, পায়ের চারা দেখবে, আবার খরম পায়া কিনা সেটাও দেখবে, আর কি কি দেখার আছে। আর বিশেষ করে যদি ওই পক্ষের সাথে একটা মেয়ে মানুষ গেল মেয়ে দেখতে, তাহলে তো মেয়ের জীবনই শেষ। এরা তো দেখে 10 জন সামনে নিয়ে, আর উনি দেখে ভেতরে একা একা, তাহলে বুঝেন কত কি দেখে, ঠিক না? উনি যখন একা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে দেখবে ছেলের বউ হিসাবে অথবা ভাই বউ হিসাবে দেখবে, তাহলে বুঝেন অন্দরমহলে নিয়ে ও কি কি দেখে তা আল্লাহ ভালো জানে। মেয়ে পক্ষ থেকে দেখার কোন সিস্টেম নাই। ওই যে ছেলে দেখতে আসবে তখন মেয়ে একবার মাথা উপরের দিকে করে দেখবে, হয়ে যাবে। এতে পছন্দ হোক আর না হোক তাকে জিজ্ঞাসাও করা হবে না, তার ঘাড়ে চাপায়া দেওয়া হবে না। এটা সিস্টেম না, ইসলাম এটাকে বরদাস্ত করে না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা আলীকে ধার্য করেছিলেন মেয়ের জন্য, পয়গম্বর আরবি বাড়ির ভেতরে ঢোকার পরে নিজের মেয়ের কাছে প্রশ্ন করেছে, মা তোমার জন্য একটা পাত্র ঠিক করছি, যাকে আল্লাহ পাক বড় পছন্দ করে, যুদ্ধে কোনোদিন পরাজিত হয় না, যে কিনা কোরআন খুব ভালো বোঝে, আমার একজন প্রিয় সাহাবী, আমার আপন। আলীর নাম যখন ঘোষণা দিছে, মা এখন তুমি বলো তোমার মতামত কি? কে বলেছেন? রাসূল বলেছেন, তুমি বলো তোমার মতামতটা কি। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী একজন মেয়ে ছিলেন। উনি চিন্তা করলেন, আমার বাবা ডাইরেক্ট এসে আমার কাছে এই কথাটাই বলতে পারতেন যে তোমার জন্য আলীকে ধার্য করছি, তুমি বিয়ে করবা কিনা বলো। তার আগে যুদ্ধে পরাজিত হয় না, আল্লাহ বড় পছন্দ করে, বড় মুহাক্কিক, বড় মুহাদ্দিস, কোরআন ভালো বুঝে, চরিত্র ভালো, এত কিছু বলার মানেটা কি? এত কিছু বলার অর্থই হলো, মা আমি তোমার জন্য এই পাত্রটা পাইয়া খুব খুশি। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি মানে? ফাতিমা বলেন আমিও খুশি। ফাতেমা চুপচাপ বসে রয়েছে, কোনো আওয়াজ নাই। আর আরবিতে একটা প্রবাদ আছে, আসসুকুতু নিসফুর রিজা, যে চুপ থাকা মানেই হলো কোন প্রস্তাবে চুপ থাকা মানেটা কি? যে আমি রাজি আছি, অর্ধেক রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন যে আমার ফাতিমা রাজি, তো আলীর কাছে গিয়ে বলছে, যাও মহরণের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলে। ফাতিমা সম্মতি না দিলে বিয়ে হইতো না। এজন্য মেয়ের বাবা যারা আছেন, ঘাড়ে চাপায়া দিয়েন না, খালি ঘাড়ে চাপায়া দিয়েন না, আর টাকা দেখেন না, খালি এই খবরটা নিয়েন না যে ছেলে সবচাইতে বড় ইঞ্জিনিয়ার। বাংলাদেশের ভিতরে 10 জন ডাক্তার, তার ভিতরে আমার জামাই ডাক্তার একজন, আমার জামাই হতে চলেছে, বড় খুশি, বড় প্রকৌশলী। কেন? ওনার বেতন যদি হয় 60,000, আরো 3-60, এটা হবে তার হলো উপরা কামাই। অনেক যোগ্যতা আছে, কামাই কাজে ভালো করতে পারে। আমি নিজে দেখেছি আমাদের সিরাজগঞ্জে এক ফ্যামিলিতে দাওয়াত দিয়েছে। আমি এক মসজিদে থাকতাম, তখন দাওয়াত খাইতে যখন বসছি, আশপাশের কিছু মুরব্বীরাও বসছে, ব্যাংকের ম্যানেজার বা এই সেই। ওনারা বাড়ি ঘরের পরিস্থিতি অবস্থা দেখে, ডেকোরেশন এই সেই, সোফা টোফা হাবি জাবি এগুলো দেখে ওই লোকটাকে জিজ্ঞাসা করলে, এই তুমি এই কতদিন হলো চাকরিতে জয়েন করেছো? তো বলতেছে, আঙ্কেল এই তো আপনাদের দোয়ায় 6 মাস জয়েন করেছি। ওই বাড়ি করছে ওইখানে প্রায় 20-25 লাখ টাকা দিয়ে। ফার্নিচার গুলো ভেতরে যা দেখলাম, অনেক টাকার ফার্নিচার। এখন এক ব্যাংকার বেচারা ম্যানেজার, উনি প্রশংসা করছে, না না ছেলেটা খুব ভালো, ছেলেটার খুব যোগ্যতা আছে, দেখেন না মাত্র 6 মাসের ভিতরে কেমনে কেমনে কি করে ফেললো। না 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 খুবই ভালো, খুবই ভালো। আমি তো খাই আর মনে মনে করি যে চোরের প্রশংসা চোরই করে, ঠিক না? চোরের প্রশংসা চোরই করে। আরে তোর বেতন মাত্র 25,000 টাকা, তুই 25 লক্ষ টাকা দিয়ে বাড়ি করিস কেমনে? এত কিছু বাসার ভিতরে তোর হয় কেমনে? আর এক চোরে প্রশংসা করে, না খুব ভালো, খুব ভালো, ছেলেটার যোগ্যতা আছে, সামনে আরো আগাইতে পারবে। দোয়াও করে দিচ্ছে, আরো আগাও বাবা, আমরা চুরি করে করে যেমন হয়েছি তুমিও হও, ঠিক না?
খালি টাকা দেখে মিয়া বিয়া দিয়েন না। একজন জামাতার সবচেয়ে বড় সম্পদ হলো তার এই উত্তম চরিত্র। যদি চরিত্রটা ভালো হয় তার হাতে মেয়েটা তুলে দেন। ডাল ভাত খাইলে খাক, না খাইলে না খাক, কিন্তু সন্তুষ্ট থাকবে স্বামীর সাথে। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে কখনো মানুষের শান্তি হয় না। এখন আজকাল মেয়ের বাবারা তো খালি খোঁজে যে সরকারি চাকরি কোথায় পাওয়া যায়, মানে জেনে শুনে হারাম হারাম খাবারের বাড়ি কোনটা এটা তালাশ করে বেড়ায়। কি ভুল বললাম? সরকারি চাকরি ছাড়া দেব না, দোয়া করেন। মুসলমান বাবাজিরা আমার, মুরিদ চিন্তা করে আল্লাহর ওলির সঙ্গে যদি মেয়েটা দিতে পারি ওসিলা জান্নাত হয়ে যাবে। বাড়িতে যাওয়ার পরে মেয়ের সামনে দাঁড়ায় অনেক প্রশংসা করেছে। আল্লাহর বান্দি চিন্তা করে, আহারে দুনিয়ার জমিনে তো বাবা মা অনেক আছে, সমস্ত মা বাবা শুধু চিন্তা করে সন্তানের দুনিয়া কেমনে রঙিন হবে, ঠিক না? আমার সন্তান 10টা বাড়ির মালিক হবে কেমনে, টাকা পয়সার মালিক হবে কেমনে, 2-4টা গাড়ি থাকবে, ক্ষমতাওয়ালা হবে। মানুষ আমাকে দেখে বলবে অমুক গুন্ডার বাবা, অমুক চেয়ারম্যান সাহেবের বাবা, অমুক এমপি সাহেবের বাবা, তাড়াতাড়ি চেয়ার ছেড়ে দেন, কাকা মশাই চা খান। মানুষ এটা সম্মান করবে। এই জন্য সন্তানদেরকে বাবা স্কুল কলেজে পড়ায়া বড় বড় শিক্ষাধারী বানায়। মেয়েটা চিন্তা করে, কোন বাবা সহজে চিন্তা করে না যে আমার সন্তানটা কেমনে কবরের জগতে থাকবে, কবরের জগৎটা তার জন্য আলোকময় হবে কেমনে, কিয়ামতের আদালতে কিবরিয়ার সামনে দাঁড়ায়া কোনো জবাব না দিয়া পার হবে কেমনে, এই চিন্তা করে না। ও মুসলমান, মেয়েটা চিন্তা করলো, হ্যাঁ কোনো সমস্যা নাই, জীবনে সুখ না হয় নাই বা পাইলাম, এই আল্লাহ ওয়ালার খেদমত করে যদি কবরে চলে যাইতে পারি, হতে পারে এই উসিলায় আল্লাহ পাক আমারে জান্নাতের মালিকানা দান করে দেবে। মেয়েটা রাজি হয়ে গেছে, বিবাহ কমপ্লিট হয়ে গেল। এখন আল্লাহর ওলি শুধু প্রতিদিন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ মাবুদ তোমার দরবারে তো কোনো অভাব নাই, মাওলা গো তুমিও তো পয়গম্বর ইব্রাহিমকে 86 বছর বয়সে বাবা বানাইছো, তার চাইতে আমার তো এখনো 4 বছর কম আছে। আল্লাহ তুমি কি পারো না? কথা বলেন, আল্লাহ পারে না? আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে করে সন্তান একটা নিছে। সুবহানাল্লাহ। বিবি গর্ভবতী হয়ে গেছে, সন্তান পেটে চলে আসছে, আল্লাহর ওলি বড় খুশি। এদিকে বিবি চিন্তা করে, যাক দুনিয়াতে কিছু পাই আর না পাই, একজন আল্লাহ বলার সন্তান আমার এই গর্ভে ধারণ করেছি, আমার গর্ভটা ধন্য হয়ে গেছে, পেটটা আমার দামি হয়ে গেছে, কারণ আল্লাহ বলার সন্তান। আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ তোমার বলির সন্তান আমি আমার গর্ভে 9.5 মাস পর্যন্ত লালন পালন করেছি, মাফ করে দে রে মাওলা, মাফ করে দে, এটা কারণ হিসাবে ধরে নি। এক পর্যায়ে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসছে, সমুদ্র মুরিদানেরা খুশি, জামাদের হুজুরের ঘরে সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান দুনিয়াতে চলে আসছে, মুরিদানেরা খুশি হয়ে গেছে, আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, লোকজন উপঢৌকন একটার পর একটা বাড়িতে আইনা জড়ো করতেছেন। ও মুসলমান, কিন্তু আল্লাহর ওলি মাঝে মধ্যেই খালি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে, মালিক আমি কিন্তু সন্তান জান্নাতের আশায় চাইছিলাম। বুঝলেন? ডাইরেক্ট বলে না আল্লাহ আমার সন্তান তুমি তুলে নাও, বলে না, কারণ কারণ মৃত্যু কামনা করা শরীয়তে জায়েজ না নাজায়েজ? কথা বলেন, কারো মৃত্যু কামনা করা শরীয়তে এটা হলো সম্পূর্ণ হারাম, না জায়েজ। এই অনেক মায়েরা আছে মাঝে মধ্যে সন্তান যদি কোনো ভুল করে, অন্যায় অত্যাচার করে, সন্তানকে লাঠি দিয়া দৌড়ায় আর বলে এটা মরেও না মাটিও দেই না, ঠিক না? ওই হারামির বাচ্চা, হারামি আজকে যদি মরে যাইতো মাটির নিচে পুঁইতা রেখে দিতাম, খোদা না খাস্তা যদি সাথে সাথে আপনার দোয়া কবুল হয়, ওই সন্তান যদি হুসুট খেয়ে পড়ে যদি মরে যায়, তাহলে আপনার উপায় কি?
এই জন্য মা বাবা কখনো এই কথাগুলো জবানে বলবেন না। ও মুসলমান, আল্লাহর ওলি একটুখানি টেকনিক খাটাইয়া দোয়া করে, রব্বুল আলামিন আমি তো সন্তান চাইছিলাম জান্নাতের আশায়, তুমি কেমনে জান্নাত দিবে সেটা তোমার দায়িত্ব। মুসলমান বাবাজিরা আমার, মাত্র 4 মাস বয়সের সন্তান, 4 মাসের কালে সন্তানের এমন একটা রোগ হইছে, আল্লাহ ওয়ালাদের জবান বড় পবিত্র, ওনাদের জবান কখনো মিস হয় না, কারণ ওনাদের জবানটা পবিত্র, ওনার জবানে কখনো হারাম খাবার খায় না। খুব ভালো করে বুঝবেন, এই কয়েকটা কথা মাইনা চলেন, আপনার আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, জবানে কখনো মিথ্যা কথা বলবেন না, ঠিক আছে? জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর, জবানে কখনো হারাম খাবেন না। 3 নম্বর, কখনো আল্লাহর সাথে কাউকে শিরক করবেন না, শরীক করবেন না। ও মুসলমান, মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করবেন না। এই যে কিছু কাজ আছে, এই কাজগুলো যখন আপনি করতে পারবেন তখন আপনার জবানটা পবিত্র হবে। দোয়া করলে মাওলাই কারীম দোয়াগুলো মঞ্জুর করবে, কখন আপনার দোয়া ফিরায় দিবে না। আল্লাহর ওলির দোয়া আল্লাহ বুঝে। সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আকাশ বাতাস একদম ভারী হয়ে গেছে, পরিধানদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর ওলির বিবি বাড়িতে গড়াগড়িয়া কান্দে, কিন্তু আল্লাহ ওয়ালার চোখে 1 ফোঁটা পানি নাই। উনি সন্তানকে সুন্দর করে গোসল করালেন, এরপরে নিজের হাতে কাফনে কাপড়ে মোড়ালেন, এরপরে নিজে কোলের উপরে করে ধরে নিয়ে মুরিদানদের বলে, চলো কবরস্থানে যাই। কবরস্থানে যাওয়ার পরে নিজে কবরের ভিতরে নাইমা সন্তানকে কবরের ভিতরে দাফন করে দিয়েছে। মুরিদানদেরকে বলে, তোমরা চলে যাও, আমার একটু কাজ বাকি আছে। সকলেই যখন বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর ওলি মসজিদের ভিতরে ঢুইকা 2 রাকাত নামাজ পড়ে ওই যে আরশের মালিকের দরবারে হাত উঠায়া কান্দে, ওগো রব্বুল আলামিন, তুমি সন্তান দিছিলা, আবার আমার কোল থেকে তুমি কেড়ে নিয়ে গেছো। আল্লাহ, আমি রাগ করি নাই মাওলা গো, তবে এই কথাটা মনে রাখো আল্লাহ, তুমি যে সন্তান আমার কাছ থেকে নিয়ে গেছো, আমি কিন্তু ফিরি ফিরি আমার সন্তানকে তোমাকে দিব না। ওগো মালিক, সন্তান চলে গেছে, আমার বড় কষ্ট হয়েছে, কলিজা ছিঁড়া গেছে আমার। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের আদালতে আমার এই বাচ্চার হাত ধরে মাওলা গো, তুমি কিন্তু আমারে জান্নাতে যাবার সুযোগ করে দিবা। আল্লাহর কাছে দোয়া করছে। বাড়িতে ফেরার পরে দেখি স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে, সেন্সলেস জমিনে পড়ে আছে। সুস্থ করার পরে স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি শোনো, মনে তো তোমার এমনি কষ্ট, এখন তোমার ইচ্ছা, তুমি একজন যুবতী নারী, আমি জানি তোমার মনের সাথে আমার মনের কোনো মিল হবে না, আমার ভালোবাসা তোমার ভালোবাসা কখনো এক হবে না, তেল আর জল কখনো মেশানো যায় না। ও বিবি, আমার যেটা টার্গেট ছিল সেটা ফ্ল্যাপ হয়ে গেছে। এখন তুমি যদি মনে করো আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষকে তুমি বিবাহ করবে তো করতে পারো, আমার কোনো আপত্তি নাই। বিবি ডাক দিয়া বলে, শুনেন, আমি তো জীবনের সুখ আহ্লাদের জন্য আপনাকে বিয়ে করি নাই, আমি তো শুধুমাত্র কেবলমাত্র আপনার খেদমতের জন্য এসেছিলাম। চিন্তা করেছিলাম এই বুড়া মানুষটার শরীরটা কচলিয়ে গোসল করাইয়া দিলে আল্লাহ খুশি হবে, ঠান্ডা পানি গরম করে ওযুর পানি দিলে আল্লাহ খুশি হবে। আমি আপনার খেদমত করে জান্নাত অর্জন করতে চাইছিলাম। সুখ যদি চাইতাম, জীবনের আনন্দ যদি মিটাইতে চাইতাম, তাইলে আপনার সাথে কোনোদিন আমি বিয়ে বসতাম না। এই জন্য আল্লাহর ওলি গো, ছেড়ে যাওয়ার কথা কখনোই বলবেন না, আমি মৃত্যু পর্যন্ত থাকবো। কিন্তু আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে, কথাটার মানে বুঝলাম না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বিবি তুমি হয়তো জানো না, তোমাকে বিবাহ করার কারণ ছিল আমার একটা, আমি স্বপ্নে দেখেছিলাম ছোট্ট ছোট্ট নাবালক নাবালিকা সন্তানগুলি তাদের মা বাবারে জান্নাতি বানায়। ওই দিন আমার স্বপ্ন জাগছে, আমি যদি একটা বিয়ে করি তো আমারও তো সন্তানাদি হতে পারে তার ভেতর থেকে একটা হয়তো কবরে চলে গেল, আল্লাহ পাক ওই সন্তানের উসিলায় আমারে জান্নাতি বানায় দিবে। এখন বিবি ডাক দিয়া বলে, দেখো বুড়াই কয় কি, আরে তুমি তো সন্তানের বাবা, এই বলো তো
জিজ্ঞাসা করছে আল্লাহর ওলিকে, স্বামী তুমি বলো তো বাবা সন্তানের জন্য কি এমন করে? আমি মা, যেদিন এই সন্তান আমার পেটে ঢুকছে আমার খাবার হারাম হয়ে গেছে, এরপরে আমার ঘুম চোখ থেকে হারায় গেছে। দিন দিন যত সন্তান বড় হয়েছে তখন আমার প্রবলেম আরো বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হাত পা গুলো ফুলে মোটা হয়ে গেছে, পানি ধরে গেছে, আমি খাইতে পারি না, শুইতে পারি না, যেন দুনিয়াটা আমার কাছে একটা অশান্তির জায়গা। মনে হয়েছে যেন আমি এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়ে আর দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে, এমন একটা ভাব ছিল। মার কাছ থেকে মাপ নিছি, বাবার কাছ থেকে ক্ষমা চাইছি, পাড়া প্রতিবেশীর কাছ থেকেও ক্ষমা চাই নিছি সন্তান জন্মের আগে। এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি আমার স্তন থেকে সন্তানকে প্রতি মুহূর্তে দুগ্ধ পান করাইছি, আমি তিল তিল করে বড় বানাইছি। ওগো আল্লাহর ওলি, আপনি তো মসজিদে গিয়ে ইবাদতে ব্যস্ত থাকেন, কিন্তু জানেন না আপনার এই সন্তানকে কত রাত আমি বুকের উপরে করে ঘুম পাড়াইছি, কত রাত ঠান্ডা চলে গেছে, আমি তাকে বিছানায় রাখতে পারি নাই, নিজের এই বুকটার উপরে করে ঘুম পাড়াইছি, সারা রাত আমার চোখে ঘুম নাই। আমি মাঝে মধ্যে তার নাকে হাত দিয়ে আবার দেখতাম নিঃশ্বাস চলে কিনা বেটার, আবার নাকে চাপা পড়লাম সন্তান আমার দুনিয়া থেকে চলে গেল কিনা, তাও আবার বারবার খেয়াল রাখতাম। এই বুকটার উপরে প্রস্রাব করে দিত, নাকড়া দিয়া মুছা ফালায় দিয়ে আবার নতুন করে তারে ঘুম পাড়াইত। আর জান্নাতে যাওয়ার বেলায় শুধু আপনি আর আমি কই, আল্লাহ জান্নাতে যাবেন শুধু আপনি যাবেন, তো আমার খবর কি? আল্লাহর ওলি তারে বুকে জড়ায় নিয়ে ডাক দিয়া বলে, বিবি রে, আমি তো বলি নাই যে শুধু আমি জান্নাতে যাব, কারণ আমি যেদিন স্বপ্ন দেখছি ওই দিন তো তাকে দেখি মা আর বাবা দুজনকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। মুসলমান বাবাজিরা রে আমার, এই জন্য কিয়ামতের আদালতে ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে নাবালক অবস্থায়, তাদেরকে আল্লাহ ডাক দিবে, তোরা এক জামাতে দাঁড়ায়া যা। সমস্ত সন্তানগুলো যখন একটা কাতারে দাঁড়ায়া যাবে, তো মাওলা পাক বলবে, যা ওই যে জান্নাতের দরওয়াজা খোলা, চলে যা। এরা তখন জান্নাতের দিকে একটা দৌড় মারবে, সমস্ত সন্তানগুলো জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়ায় যাবে। যেমন হরতাল অবরোধ করলে যেমনটি হয়, তেমন জান্নাতের দরওয়াজা ব্লক করে দাঁড়ায় যাবে। মাওলাই কারীম ডাক দিয়া বলবে, কি হলো, তোমরা জান্নাতের দিকে দৌড়ে গেলে কিন্তু এখানে দাঁড়ায় পড়ছো, কারণটা কি, যাও না কেন? সন্তানেরা ডাক দিয়া বলে, আল্লাহ, যে মা আর বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছিলাম, মাওলা রে, তাদের মতো কষ্ট দুনিয়াতে আমাদের জন্য কেউ করে নাই। ওই মা বাবা নাই তো আমরাও জান্নাতে নাই। মা বাবার সঙ্গে দিবা, তাহলে জান্নাতে যাব, না হলে তোমার জান্নাতে যাব না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দা শোন, এটা কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষ, আর তোমরা যখন দুনিয়ার জমিন থেকে চলে আসছো তখন তো একটু ছোট্ট ছিল, একদম অবুঝ ছিলে, নিজের পায়খানা নিজে হাত দিয়া ধরতে, আগুন পানি বুঝতে না, পানিতে নেমে পড়তে আগুনে হাত দিয়া দিতা। শাড়ি পরা মানুষ দেখলেই তো নিজের মা মনে করতে, লুঙ্গি পরা মানুষ দেখলেই তো বাবা মনে করেছো, বুঝছিল না। ওই সময় তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে আসছি। এখন বলো, যদি তোমাদেরকে মা বাবার সামনে এনে দিই, তোমরা চিনতে পারবা কি? সন্তানেরা বলে, আল্লাহ একবার আয়না দিয়া দেখেন, চিনি কি না চিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক একটু মজা করবেন, একটু খেলা করবেন তাদের সাথে। রব্বুল আলামিন ঠিক মা বাবার মতো চেহারা দিয়া দুইজন মানুষকে হাজির করবেন। এই সন্তানগুলো মা বাবার চেহারা দেখে পাগল পারা হয়ে যাবে, দৌড়ে গিয়া তাদের গলা জড়ায়া ধরা, গালে মুখে চুমা দিয়া সিনার সাথে নাকটা লাগাবে, আস্তে করে কোল থেকে জমিনে নেমে আসবে। নামার পরে বলবে, আল্লাহ, এরা আমাদের বাপ মাও না,
আল্লাহ বলবে বান্দা দেখ না দেখ তোর বাবার মতোই তো চেহারা, তোর বাবাই তো এটা। কয় না, এটা তো তোর মা। বলে না এটা আমার মা না। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা রে তাহলে অপেক্ষা কর, আবার চেহারা বলা মানে নিয়ে আসবে আর দুইজনকে। সন্তানেরা কোলের ভিতরে লাফ দিয়ে উঠে গলায় চড়ায় ধরবে, আর গলা ছাড়বে না। আল্লাহ পাক ডেকে বলবে বান্দা আগেও তো দিয়েছিলাম, এখনো দিলাম, কি হলো? কেমনে বুঝলি যে ওইটা তোদের মা বাবা ছিল না আর এইটা তোদের মা বাবা? এটা কেমনে বুঝলি একটু আমারে বল। ছোট্ট শিশুগুলি ডাক দিয়া বলবে ওগো মালিক, যেদিন তোমার আজরাইল নিষ্ঠুরের মতো আমার মার কোলের ভেতর থেকে আমারে কেড়ে নিয়ে আসছিল, যেদিন তোমার আজরাইল আমার বাবার কোল থেকে আমারে কেড়ে নিয়ে আসছিল গো আল্লাহ, ওদিন আমার মা আর আমার বাবা একটা চিৎকার করেছিল আমাদের নাম ধরে। ওই একটা চিৎকারে মা বাবার কলিজা পুরা সারকার হয়ে গেছিল আল্লাহ, যেটা মৃত্যু পর্যন্ত মা বাবার কলিজার ঘাটা শুকায় না। এ বুড়া বাবারা বলো, যাদের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তোমার বয়স 80 হয়ে গেছে, তোমার 25 বছরের কালে সন্তান মারা গেছে, এখন তোমার বয়স 80-90 হয়েছে, বলো তো বাবা এখনো কি ভুলতে পেরেছে? কথা বলেন, ভোলা যায়? এই দৃশ্য কখনো ভোলা যায় না। তার মানে মৃত্যু পর্যন্ত কলিজার ভিতরে ঘা থেকে যায়। সন্তানেরা বলবে রব্বুল আলামিন, ওই যে মৃত্যু পর্যন্ত মা বাবার কলিজার ভিতরে একটা ঘা হয়েছিল, পুড়ে গেছিল কলিজাটা, আল্লাহ আজকে কিয়ামতের আদালতে ওই পোড়া ঘায়ের গন্ধ শুকে শুকে আমি আমার মা বাবারে বের করে নিলাম। এই জন্য বলি বাবা, সন্তান যদি কারো ঘর থেকে চলে যায়, ছোট বাচ্চা, আল্লাহকে কখনো দোষারোপ করে গালিগালাজ করবেন না, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। কারণ মৃত্যুর কোনো বয়স নাই, ছোট যাইতে পারে, বড় যাইতে পারে। সন্তানকে রেখে বাবা, আবার বাবাকে রেখে সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, তবে মরতে হবে এটাই সত্য। মরা লাগবে কি লাগবে না? সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে, আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছে, সাজ্জাদ প্রভাবশালী জান্নাত বানাইছে আল্লাহকে, আল্লাহর জান্নাতে যাবে না, সেও দুনিয়া ছাড়ছে। নমরুদ সারা দুনিয়া শাসন করে, নমরুদ চলে গেছে বাবা। বুখতে নুসারাতু জালিম তারপরেও দুনিয়াতে নাই। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, তারপরেও দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে থাকতে পারে নাই। যখন চোখটা বন্ধ হবে তখন তো আমরা এই জগতে থাকবো না, থাকবো কবর জগতে। চোখ বন্ধ হইলেই কবর জগৎ। অনেকে প্রশ্ন করে হুজুর কবরের ভিতরে মাটি দিলে না কবর জগৎ? না যদি দেই তাহলে করবিটা কি? কয় 3 রাস্তার মোড়ে লাঠি দিয়ে খাড়া করে শুটকি করব। রাস্তায় ঝুলাইয়া যদি শুটকি করা যায় তো কি মনে করলেন এটা কবরে যায় নাই? কবরে গেল না? কবরে গেল না? হ্যাঁ, মৃত্যু মানেই হলো কবর জগৎ। লাশ কি হলো ওইটা বড় কথা না। কারণ আমাদের দেশে পদ্মা নদীতে, মেঘনাতে, যমুনাতে লঞ্চ স্টিমার তলায়া হাজার হাজার মানুষ মারা যায়, এগুলোর লাশও খুঁজে পাওয়া যায় না। তো আপনি কি মনে করলেন এরা কবর জগতে গেল না? তাহলে গেল কোথায়? গেল কোন জায়গায়? সবাই কবর জগতে চলে যায়। আর রাসূল বলেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর, কবর হয় তোমার জন্য হবে জান্নাতের একটা টুকরা, না হয়তো কবর তোমার জন্য হবে জাহান্নামের একটা গর্ত। এটা মেসেজ করবে তোমার দুনিয়ার জীবনের উপরে, এটা দুনিয়ার জীবনের উপরে মেসেজ করবে। তুমি যদি আল্লাহ পাকের দেখানো পথে, রাসূলের অনুসৃত পথে যদি চলো, তাহলে তোমার কবর তোমার জন্য জান্নাত, আর যদি উল্টা চলো তো কবর তোমার জন্য জাহান্নাম। আয়া সাহিবাল যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। আল্লাহু আকবার বলেন। সকলে মিলে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
মুসলমান বাবাজিরা আমার, কবি বলেন খবরদার গুনাহ নিয়ে কিন্তু তোমরা কবর জগতে পা দিও না। একটা গুনাহ থাকা অবস্থাতেও কবর জগতে পা দেওয়া যাবে না, তাহলে কবরের অবস্থা বড় খারাপ হবে বাবা। এ মুসলমান, একটু জবান খুলে বলুন, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সকলের জীবনে কম বেশি কিন্তু আমাদের গুনাহ আছে। গুনাহ ছাড়া একটা মানুষও কিন্তু এই জগতের মধ্যে নাই বাবা। ও মুসলমান, দুনিয়াতে কখন কোন সময় কোথায় কিভাবে গুনাহ করি দুনিয়ার মানুষেরা না দেখলেও এ খবর কিন্তু আমার আল্লাহ পাকের কাছে থাকে কি থাকে না? আমার দিকে তাকান। দুনিয়াতে কখন কোন সময় কিভাবে গুনাহ করি খবর আমাদের কাছে না থাকলেও কার কাছে থাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন। এক মোবাইল বাজাতে সব এই মোবাইলের বাজনা হবে, বাজতেই পারে, তার মোবাইল আছে, বাজবো না? আর এটা তো মাহফিলে বাজতেছে, আজকাল মসজিদে বাজে যায় না? হ্যাঁ, মসজিদের ভিতরে এখন আমরা গান শুনে শুনে নামাজ পড়ি, কত সৌভাগ্য আমাদের। বিজ্ঞান ঠেলতে ঠেলতে আমাদেরকে কোথায় নিয়ে আসছে, ঠিক না? মানে একেবারে বাঁশ দিয়ে উঁচা করার মতো হয়েছে। বিজ্ঞান এ পরিমাণ উঁচাতে তুলছে, নিচের দিকে তাকাইলে দেখি গাইডালা বাঁশ। মানে এমন এক যন্ত্র হাতে ধরায়া দিছে যে মসজিদের ভিতরে এখন ইচ্ছা করে নামাজের ভিতরে যে একটু ব্রেক ড্যান্স করি। কেন জানেন? কারণ ওই কিসিমের বাজনাই তো বাজে। আহারে, তো এইখানে বাজলে তো শিরকি, থাক না, বাজুক। সম্মানিত সুধী, তো গুনাহ আমাদের প্রত্যেকের জীবনেই আছে। আপনারা কি মনে করেন আমরা যে গুনাহ করি এটা আল্লাহ পাক খবর রাখে না? দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য বাবা সাবধান হন, সাবধান হন। আমরা যারা দুনিয়াতে মানুষ হিসেবে আছি আমাদের প্রত্যেকের পেছনে আল্লাহ পাক চারটা করে সাক্ষী নিযুক্ত করে রেখেছেন, যেগুলোর খবর আমাদের কাছে নাই, যেগুলোর খবর আমাদের কাছে নাই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, খুব খেয়াল করে শোনেন, আলোচনা লম্বা করতেছি না, শেষ করে দেবো এখনই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডাকবেন, এই এদিকে আয়। তোরে না 60 বছর হায়াত দিছিলাম? হ্যাঁ আল্লাহ দিছিলেন। তো তোরে না 80 দিছিলাম? দিছিলেন। তোরে 110 দিছিলাম? হ্যাঁ দিছিলাম। কি করছো 110 বছরে? আল্লাহ কি বলেন? কি করি নাই তাই বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে খেদমত, দান সদকা, মা বাবার খেদমত, তোমার জিকির আজকার কি করি নাই হেডা কোন খাই? আল্লাহ বলবে তাই? তুমি সব করেছো? বলে হ্যাঁ, একবারে সব কমপ্লিটলি ইবাদত করে তারপরে কবরে আসছে। বান্দা বলবে, আল্লাহ পাক বলবে বুঝা শুনে কথা বলবা, আমি কিন্তু 4টা সাক্ষী দুনিয়াতে তোমার পেছনে লাগিয়ে রেখেছিলাম, তারা কিন্তু আজকে আমার সামনে হাজির আছে। সমস্যা নাই, আল্লাহ ডাকেন তাদের। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক জমিনকে ডাক দিবেন, এই যে জমিন যেখানে বসে মাহফিল শুনতেছেন, আর যে জমিনের উপরে বসে বসে সার্কাস যাত্রা বিচিত্র অনুষ্ঠান দেখেন, যেই জমিনের চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন গুলো দেখেন, যেই জমিনের উপরে শুয়ে শুয়ে তুমি পরনারীর সঙ্গে সম্পর্ক গড়ো, নিজের যৌবন নষ্ট করো, ও মুসলমান, যেই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আল্লাহ পাকের বিরুদ্ধে বিষোদগার গড়ে তোলো, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, যেই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আল্লাহর কোরআনকে নিয়ে সমালোচনা করো, নবীর শত্রু, ইসলামের শত্রু, ইসলামের সাথে আদাওয়াতি করো তুমি, এই প্রত্যেকটা জমিন কিন্তু কিয়ামতের আদালতে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায়া বলবে রব্বুল আলামিন। আল্লাহ বলবে জমিন তুমি কি এই বান্দারে চিনো নাকি? আল্লাহ কে চেনে না? ওর মতো পাক্কা হারামি, ও যা যা বলছে আল্লাহ সব মিথ্যা, জীবনে কোনোদিন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়তে যায় না। আল্লাহ ফকির দেখলে ধমকায় তারা দিতে 1 টাকা দান করে না, মাদ্রাসা দেখলে নাকশিট কাইতে কয়টা ফকিরি বিদ্যা, এখানে কি আবার ছেলে মেয়ে দেয় নাকি? 1 টাকা জীবনে মাদ্রাসায় তো দেয় না, বরং ঘৃণা করেছে। আয় আল্লাহ আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদগার গড়ে তুলেছেন,
রব্বুল আলামিন এই মানুষটা তোমার হাবিবের বিরুদ্ধে সমালোচনা করেছে, কোরআন নিয়ে সমালোচনা করেছে। রব্বুল আলামিন রাতের অন্ধকারে আমি জমিন সাক্ষ্য দিচ্ছি, আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া পরের টাকা চিন্তাই করে খাইছে। আল্লাহ পাক বলবে বান্দা দেখো জমিনে কি সাক্ষ্য দেয়। বান্দা বলবে আল্লাহ কোদাল দিয়ে কত কোবাইলাম, চাষ করলাম, টিলার দিয়ে হাল চাষ করলাম, ওই জমিন তো কোনোদিন কথা বললো না, আজকে হঠাৎ করে জমিনের জবান খুলে গেল, তার কারণটা বুঝলাম না। বান্দা বলবে আল্লাহ মনে হয় জমিন আমাদের সাথে শত্রুতা করতেছে। রব্বুল আলামিন দুনিয়াতে ওরে বড় কষ্ট দিয়েছি জমিনকে, হাল চাষ করেছি, গর্ত খনন করেছি, পুকুর খনন করেছি, জোরে জোরে হাঁটেছি, জমিনের উপরে এই জন্য শত্রুতা করে। আল্লাহ জমিনের সাক্ষ্য আমরা মানি না। গুনাহগার বলবে ও আল্লাহ জমিনের সাক্ষ্য মানি না, পারলে আরো সাক্ষী নিয়ে আসেন। আল্লাহ পাক বলবে ঠিক আছে অপেক্ষা কর, এই সাক্ষী বাদ দিলাম, তুই যখন মানলি না তো আমিও বাদ দিয়া দিলাম, দ্বিতীয় নম্বর সাক্ষী আমার কাছে আছে। আল্লাহ পাক ডাক দিবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা চলে আসবে, এই তোমরা দুইজন কে চিনো? ও বলবে আল্লাহ ওর সঙ্গেই তো ছিলাম। বলো ওর জীবনের হালাত বলো। ও বলতেছে খুব নামাজ পড়ছে, কয় জিন্দেগিতেও পড়ে নাই, মসজিদেই যায় নাই, শুক্রবারেও পড়ে নাই, ঈদের নামাজও পড়ে নাই, বরং ঈদের দিন আর জুয়া খেলা নিয়ে ব্যস্ত থাকতো, টাকা কামায়ের ধান্দা করতো, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, যার গালে থাপ্পড় মেরেছে, মা বাবার সাথে নাফরমানি করেছে, আল্লাহ তোমার বিরুদ্ধেও কথা বলেছে। বলবে আল্লাহ এরা কারা? বলে এরা কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা। কই দুনিয়াতে তো দেখলাম না কোনোদিন। এরা যদি আমাদের সাথে থাকে, কত রাত্রিতে খালার বাড়ি যাইতে, রাত্রে অন্ধকার, কি ভয়, কবরস্থানের পাশ দিয়ে যায়, গাও কাঁপিয়ে থরথর কইরা, একবার যায় তিনবার ফিরে আসি, আবার এই ভয়ের চোটে হুদাই গান কয় আরে রাহায়া ধাই রে, এমনি মানে এটা ভয়ের গান, বুঝেন না, মানে আওয়াজ করে বুঝায় যে আমি যাচ্ছি সেন দিয়া, রাধাই রাধাই কয় এমনি গান গায়। আল্লাহ ওই দিন তো আপনার ফেরেশতারা বাইর হইয়া বললো না যাই ভয় পাস না, আমরা আল্লাহর ফেরেশতারা তোর সাথে আছি, যা সামনে আগা। ওই দিন তো বললো না। আল্লাহ পাক বলে তার মানে কি বুঝাইতে চাও তুমি? কয় আপনার ফেরেশতারা মিছা কথা কয়, মানি না। ঠিক আছে না মানলা, কোনো সমস্যা নাই, কারো থাকলে নিয়ে আসেন। রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহু আকবার। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মুসলমান, কবে আগে কইলেন না কেন? আগে কইলেন না কেন? ওইটা না, আমাকে মাদ্রাসায় বললেন না কেন? কালেকশন করতে হবে, এখন কেন বলতেছে? ওটা স্টেজে ওঠার আগেই বলে দিতে হবে যে হুজুর কালেকশন কিন্তু আছে, করে দিন। তার মানে আপনি বুঝেন যে মাহফিল হইলেই খালি কালেকশন করবে বক্তারা? আগে তো একটু ইঙ্গিত দিবেন আমাকে, নাকি? তাহলে আমি সেই মোতাবেক গুছায় গাছায় নিয়ে এসে, এখন তো সময় শেষের দিকে চলে আসছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই। তো বলতেছিলাম যে 3 নম্বর যে সাক্ষীটা আল্লাহ পাক হাজির করবেন, এটা হলো বান্দার আমলনামায়। দোকানের যে ফরদ হয় না, পাইকারি দোকানের, ওইরকম বড় একটা ফরদ। ফজরের নামাজের সময় ঘুমাইছে, রাতভর ইন্টারনেট ঘাটছে, সেরিগুলোর লগে সেটিং ফেটিং করছে, বিল্ডিং এর ছাদের উপরে গিয়ে ফুচি বাড়ছে আর একজনের জাংলা দিয়া, সব বৃত্তান্ত ওইখানে লেখা। এখন বান্দা বলবে আল্লাহ তোমার ফেরেশতারা মিথ্যা কথা লিখছে, এটা মানি না। কথা বলেন। এইভাবে 3 বার যখন সাক্ষ্যকে অস্বীকার করবে, তো ওই আরশের মালিকের রাগ হওয়ার কথা কিনা? এই পাবলিক কথা বলেন, রাগ হওয়ার কথা কিনা? দুনিয়ার এজলাসে দাঁড়ায়া যদি ম্যাজিস্ট্রেটের সামনে কেউ যদি বারবার তাকে ধরার পরেও সে যদি অস্বীকার করে আমি অপরাধ করি নাই, তবে সাক্ষ্য আছে, তারপরেও সে অস্বীকার যদি করে, তো ম্যাজিস্ট্রেট রাখবে না? আল্লাহ পাক যদি এমনি বলতেন যে তুমি যে অপরাধ করেছো তার সাক্ষী আমি আল্লাহ নিজেই, তোমাকে শাস্তি দিয়া দিলাম, সারা দুনিয়া মিলে কি ঠেকাইতে পারতো? আল্লাহ পাক তো সিস্টেম অনুযায়ী কাজ করেছেন।
সাক্ষী নিযুক্ত করেছেন, যেন কেউ বলতে না পারে যে আল্লাহ পাক কোনো সাক্ষ্য ছাড়াই আমাদের বিচার করেছে। এই কথা বলার জন্য কোনো সুযোগ না থাকে। মুসলমান বাবাজিরা আমার, চতুর্থ নাম্বার সাক্ষী আল্লাহ পাক ডাক দিবেন, বান্দার জবানটাকে সিল করে দিবেন আল্লাহ। বান্দার জবানে তালা লাগায় দিবে, তোমার জবানে বেশি কথা বলো তুমি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রোজে মাহশর हर नेहा पैदा शवाद हमजे खुद हर मुजरिमा रुसवा शवाद दोस्त पाबिद हद गवाही अज बया बर फसादे उबा पेशे मुस्ता। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরা, আলোচনা লম্বা নয়। 4 নম্বর সাক্ষী যেটা হবে সেটা হবে কারা জানেন আপনি? আজকে যাদের জন্য আপনি উপার্জন করেন, ও মুসলমান, যেই চোখটা একটুখানি বালুর কণা ঢুকলে আপনার মাথা মস্তিষ্ক খারাপ হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়ান, চোখের চিকিৎসা করান, ভালো চশমা চোখের ভিতরে ব্যবহার করেন, খোদার কসম এই চোখ ওই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এই যে হাতটা, হাতের কত সৌন্দর্য বাড়ান, লোশন লাগায়া লাগায়া, ব্যাস লাগান, ঘড়ি লাগান, স্বর্ণের ঘড়ি, হাতের সৌন্দর্য বাড়বে। ঠান্ডা লাগলে মুজাফা হাতের ভিতরে পড়ান, এই হাত আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে আপনার বিরুদ্ধে। আপনি যে পায়ের ভিতরে হাজার হাজার টাকা দামের শু জুতাগুলি পড়েন পাকে সেভ করার জন্য, এই পা আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে আপনার বিরুদ্ধে। আপনার নাক সাক্ষ্য দিবে, আপনার কান সাক্ষ্য দিবে, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তাদের জবান খুলে যাবে, রব্বে কারীমের কাছে কিন্তু আপনার বিরোধিতা করবে। অতএব বাবা, ওই দিন বান্দার হাতের আর পায়ের আঙ্গুলের গোশতগুলি কামড়ে কামড়ে খাইতে থাকবে আর আফসোস করবে, আহা কি করেছিলাম, এই হাতের জন্য, এই পায়ের জন্য, এই শরীরটার জন্য কি করি নাই। হারাম হালালের কোনো তোয়াক্কা না করে এদেরকে খাওয়াইছি, এদেরকে মোটা তাজা বানাইছি, চিকিৎসা করাইছি, সৌন্দর্য বৃদ্ধি করেছি, আর আজকে এই হারামিগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আল্লাহ, এই লোকটা আমাদেরকে অন্যায় ভাবে ব্যবহার করেছে, আল্লাহ আমাদের কোনো দোষ ছিল না, হাত পা এগুলি বলবে। সেদিন কি উপায় হবে? একটা বার চোখ বন্ধ করে মুরাকাবা করেন তো, দেখেন তো সেদিনকার কি হালাতটা হবে। কে পাশে দাঁড়াবে ওই দিন? আমাদের কে দাঁড়াবে? তবে আল্লাহ পাক বলেছেন, নিরাশ হয়েও না। জীবনে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, জমিন ফাঁকা জায়গা পুরা হয়ে গেছে গুনাহ দিয়া, টেনশন করো না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার শুধু আমার দরবারে তওবা করো, অনুশোচনা করো, গুনার জন্য মাপ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারি, কিন্তু তওবার মতো তওবা হওয়া লাগবে, তওবাতুন নাসুহা হওয়া লাগবে। কি তওবা? তওবাতুন নাসুহা। যদি এমন তওবা করতে পারো, আল্লাহ এই গুনাহটা আর জীবনে কোনোদিন করব না, মালিক করব না, মেহেরবানি করে জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ দয়ার সাগর, বান্দা চাইতে দেরি, আমার আল্লাহর ক্ষমা করে দিতে এক মুহূর্ত দেরি না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, কথা লম্বা না। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, একদিন আমরাও কবরে চলে যাব। আমাদের পূর্বে আমাদের দাদা নানা, আমাদের আব্বা আম্মা, এরাও কবরে চলে গেছে। আজকে যে বাড়িতে আমি থাকি, 3 পুরুষ আগে এই বাড়ি আরেকজনের ছিল, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, আজকে আমি মালিক হইছি। আমি যখন চলে যাব তো এই বাড়ির মালিক আরেকজন হয়ে যাবে। তো দুনিয়াতে আমার কিচ্ছু নাই, আছে কি? একথা বলেন, কিছু আছে? দুনিয়াতে আমার কিছু নাই, শুধুমাত্র আমার কাছে আছে আমার নেক আমল আর বদ আমল। আমি যে নেকি অর্জন করেছি এটা আমার সাথী, আমি যে গুনাহ কামাই করছি এইটা আমার সাথী। এগুলো কবরে যাবে। এই জন্য কবরে যাওয়ার আগে গুনাহ মাফ করায় কবরে যাইতে হবে, যেন নেক আমলগুলো সাথে থাকে। সেরকমই আজকে একটা নেক আমলের কথা আমি আপনাদেরকে বলবো। কথা লম্বা না করে শুধু বলবো, যেখানে নবীর মাদ্রাসা দাঁড়ায় আছে, নবী আমাদের জন্য শাফাআতের কান্ডারি, এছাড়া আর কোনো কান্ডারি উম্মতের জন্য নাই। নবী যদি আমাদের জন্য এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ সহ্য করতে পারেন, তো আমরা কি নবীর জন্য বিন্দু মাত্র পারি না?
কথা বলেন পারি না? আমার জন্য কেউ যদি গলা পানিতে নামে, আমি তার জন্য হাঁটু পানিতেও নামতে পারবো না? কি ভাই, পারবো না? রাসূলের মাদ্রাসা এখানে দাঁড়ায় আছে জীর্ণ শীর্ণ অবস্থায়, ওপাশে ওইটা কি মসজিদ না মাদ্রাসা? মাদ্রাসার ঘর, শুধুমাত্র পিলার গুলো হইছে